গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, সকাল তো হয়েই গেছে, সকাল এখন 8:30 মতো বাজে। তো এই আমার যদি কোনো দিন বিস্কিট দিতে ভুলে যাই, ওরা কিন্তু ভোলে না, ঘরের সামনে এসে ডাকতেই থাকে। তো দেখো, আমি এখানে বিস্কিট দিয়ে দিয়েছি আর ওরা সবাই কি সুন্দর খাচ্ছে, দেখেছো? একদিন দিয়েছি তো প্রত্যেকটা দিন আসে, এসে আমার লেট হয়ে গেলে ওরা কিন্তু আমাকে ডেকে দেয়। ও মানে ঘরের সামনে এসে মানে ডাকবে ওদের ভাষায়। দেখো কত সুন্দর লাগছে, আর এখানে টিয়া পাখিগুলো খুব ভালো লাগে আমার। কত টিয়া পাখি দেখেছো? আর শালিক পাখি আছে, টিয়া, আরও অনেক অনেক পাখি এসেছিল। তো আমার খুব ভালো লাগে, জানো তো। পাখি আর টিয়া পাখি তো আমার সত্যি বলতে খুবই ভালো লাগে। এখানে এত টিয়া পাখি কি বলবো তোমাদের, একেবারে ঘরের সামনেই চলে আসে। ও এদের যে অনেকে আছে না যে মানুষ দেখলে ভয় করে, এরা কিন্তু তা না, খাবার দিলেই চলে আসে। খুব সুন্দর, যদি দাঁড়িয়েও থাকি তেমন একটা কিছু সমস্যা হয় না, ওরা থেকে যায়। দেখো কত টিয়া পাখি এখানে প্রত্যেকটা দিন আসে। আর আমার সত্যি কথা বলতে আমার পাখি, পশু পাখি সত্যিই আমার খুব ভালো লাগে, জানো। আমার কেন, সবারই হয়তো ভালো লাগে। দেখো কত সুন্দরভাবে খাচ্ছে, তাই না? হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো আমি ক্যামেরায় ওঠাই আর বাকিগুলো ওঠাই না। দেখো সকালে ওই কাজগুলো, ওই পাখিদের খাবার দিয়ে এসে ওর সাথে অনেকটা ছিলাম আর কি, মানে ভিডিও করছিলাম। তারপরে ঘরে এসে বিছানাগুলো উঠিয়ে নিয়েছি, উঠিয়ে তোমাদের সব দেখাচ্ছি, মানে দেখিয়ে নিলাম যে আমার পুরো কাজ হয়ে গেছে এখন। তো এই যে এই বিছানা ওঠানো, বাকি যেসব ঝাড়ু দেওয়া, পোছা লাগানো, ওই সকালের যে বাসি কাজগুলো থাকে ওইগুলো সেরে এসে এই দেখো একদিকে ভাত বসিয়েছি, একদিকে দুধ বসিয়ে দিয়েছি। এখানে মৌকে খেতে দিয়েছি চিড়ে আর দুধ। মৌ তো এমনি অন্য কিছু খেতেই চায় না তেমন একটা, তো অল্প বললো যে একদম অল্প পরিমাণে, ওই জন্য ছোট্ট একটা বাটি করে দিয়েছি। আর এই দিকে সব রকম সবজি আছে, ফুলকপি, আলু, বেগুন, বড়ি, মূলো সব দিয়ে একটা সবজি বানিয়েছি আর ভাত। আর তোমাদের দাদাভাই বললো এখন আর কিছু করতে হবে না, এক তরকারি করো। তো আমি একটা তরকারি করেছি, আর একটা তরকারি করেছি একটু বেশি করে করেছি। দেখো, আর সত্যি কথা বলতে না, খেতে খুব টেস্টি হয়েছিল। আর কালারটা দেখেছো কত সুন্দর হয়, এই টমেটো দেওয়া থাকে, এই জন্য কালারটা সুন্দর হয়। আর আমি লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে করি। আর তোমাদের দাদাভাই আসার সময় কলা নিয়ে এসেছে। মৌ খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। আর এই দেখো বিকেলের টাইমটা, আমি এখন কাপড় জামা উঠাতে যাচ্ছি। তো কাপড় জামা উঠাতে গিয়ে কি হয়েছে বলো তো, এই দেখো একটা কুকুর না, ছোট ছোট অনেকগুলো ছা হয়েছে, তো ও মনে করছে ওর ছাটাকে নিতে আসছে। ওই জন্য আমার দিকে মানে কুকুরটা চলে আসছে বারবার, আমি যখনই যাচ্ছি আমার দিকে মানে চলে আসছে। খুব ভয় করছে যে ও মনে করছে ওর ছাগুলোকে হয়তো আমি নিতে আসছি, কিন্তু ভয় করছে যদি এসে কামড়ে দেয়। ওই জন্য আমি কি পাশে থেকে আর একজন ছিল, ও একটু তাড়িয়ে দিল, কে ওইদিকে একটাতে। তারপরে আমি কাপড় জামাগুলো উঠিয়ে নিয়ে চলে আসলাম। সত্যি কথা বলতে কি জানো তো, কুকুর দেখলে সত্যি খুব ভয় লাগে। একবার যদি কামড়িয়ে দেয় কত ইঞ্জেকশন দিতে হবে, আর ইঞ্জেকশন দেওয়াতে খুব ভয়। এই জন্য ওইখানে দাঁড়িয়ে দেখলাম যে কুকুরটা আছে না চলে গেছে। তারপরে দেখলাম যে না, ওর ছাগুলো ওই পাশে একটা ওখানে কাপড় জামা মেলা রাখা আছে, মেলে দিয়েছে, ওই কাপড় গুলো নিয়ে খেলা করছে, দাঁত দিয়ে দিয়ে কাটছে ওই 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 সাইডটাতে। হ্যাঁ, তো তারপরে ওই দিদিটাও ঘর থেকে বার হয়ে আসলো, এসে কাপড় জামাগুলো উঠিয়ে নেবে। দেখো কি বলো তো, এই ছোট ছোট কুকুরের ছাগুলো না, ও মা মনে করে হয়তো আমার মানে বাচ্চাদের ধরতে আসছে, ওই জন্য দৌড়ে আসছে, যতই হোক মা, তাই না বলো? এই দেখো আমার আজকে বেশি কাপড় জামা ছিল না, অল্প একটু কাপড় জামা ছিল, তো গুছিয়ে নিলাম। আর বিকেলের দিকে কাজগুলো, এই কাপড় জামা ওঠানো আর ঘর ঝাড় দেওয়া, আর হচ্ছে দুপুরে যে খাওয়া দাওয়া করি সেই থালা বাসনগুলো সঙ্গে সঙ্গে ধুই না,
তোমাদের দাদাভাই বলবে যে আমি যখন চলে যাব তখন ধুয়ে নিবা, এখন একটু রেস্ট করো। তো একসাথে সবাই একটু কথা বলি, শুয়ে থাকি, বেশ ভালো লাগে জানো তো। আর এই দেখো এখন আমি ঝাড়ুটা দিয়ে নেব, আর তোমাদের মাহি দেখো, আমি এইদিকে কাজ করছি আর মাহি এই ঝাড়ু দিতে আসছি আর মাহিও চলে আসছে, এই দেখো গুড়গুড় গুড়গুড় করে চলে আসছে তাই না। ও পুচকু না, ও সারাটা দিন এইভাবেই চলতে থাকে, এখন তোমাদের একটু কমই দেখানো হয়। এই দেখো দাঁড়িয়েই আছে চুপচাপ, আমি ঝাড়ু দিচ্ছি আর ও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, বিকেলের যে কাজগুলো থাকে বিকেলের কাজগুলো সেরে নেব, বাকি সব কাজ সেরে নিয়ে হাত মুখ ধুয়ে নেব। কী বলো তো, এইদিকে বিকেলের পর থেকে না জলগুলো এত ঠান্ডা হয়ে যায়। এখন হালকা হালকা যখন এখন রোদ আছে, এখন জলটা খুব সুন্দর গরম থাকে। আর বিকেলে যেই একটু ঠান্ডাটা মানে পড়তে শুরু হয়ে যায়, এদিকে সকাল সন্ধ্যা একটু বেশি ঠান্ডা পড়ে। আর আমাদের ওই সাইডে তো ঠান্ডা নেই বললেই চলে। আর এই দেখো আমি এখন আঠাটা মেখে নেব, আঠাটা মেখে লেচি কেটে রেখেছি। দেখো আজকে আঠাটা অনেকগুলো মাখা হয়ে গেছে। আর একটু না কী বলো তো, আমার সঙ্গে একটু জলটা বেশি, আমি কি করি জলটা একেবারে দিয়ে দিই, তো তার জন্য মানে একটু নরম হয়ে গেছিলো, তারপর আবার আঠা দিয়ে আবার মেখে নিয়েছি। দেখো আর রুটিগুলো না আমার সাথে বেশ মোটামুটি ভালোই হয়, আর হ্যাঁ কত সুন্দরভাবে ফোলে। আমার সাথে বলে কথা না, সবার সাথেই হয়, কিন্তু বেশ আমার ভালো লাগে। তোমাদের দাদাভাই বলবে রুটি ফুললে পরে খেতে ভালো লাগে, আরও তোমাদের দাদাভাই বলবে একটু মানে সময় নিয়ে করলে পরে মানে ভালো করে মানে দুই সাইডটা যদি একটু ভালো করে সেঁকে নিই না, তাহলে বেশি মানে ভালো হয়। ওই জন্য আমি দুই পিঠই ভালোভাবে সেঁকে নিই। এই দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে, তাই না বলো। এইভাবে রুটি ফুললে না সত্যিই ভালো লাগে। আর যেই রুটিটা ফোলে না না সেই রুটিটা যেন কেমন একটা লাগে, শক্ত শক্ত ভাব, তেমন একটা না তবু কেমন একটা হয়। তো মোটামুটি আমার রুটিগুলো সবই ফুলেছিল, মাঝে মধ্যে দুই একটা হয়তো ফোলে না, তাছাড়া রুটি সবই ফোলে। এই দেখো কত সুন্দরভাবে ফুলছে। আর এই যে বেরিটা আনার পর আমার সত্যিই খুব ভালো হয়েছে। আমি এই বেরি ছাড়া না আমি এসব মানে রুটিটা ভাজতেই পারি না। ফার্স্টে 2 দিন বললাম না, সেই চামচ দিয়ে দিয়ে যেমন হচ্ছিলো তেমনটা তো ভালোই ফুলছিল। তো তোমাদের দাদাভাই যখন নিয়ে এসেছে, নিয়ে আসার পর আমার তো খুব সুবিধাই হয়ে গেছে। দেখতে দেখতে অনেকটা দিনই হয়ে গেল কোয়ার্টারে এসেছি, তাই না বলো। তোমরা কে কে আমার বাড়িটাকে মিস করছো বলো তো। আমার বাড়ির ওইদিকে আমাদের বাড়ির অবস্থাও আশা করি খারাপ, কারণ বাড়িতে না থাকলে কি হয় সেটা তো আমরা বুঝি, তাই না বলো। আর আজকে অনেকগুলো দিন বাড়ি থেকে চলে এসেছি, কোনো দিন এইভাবে তো হয়নি। কোয়ার্টারে যখন থাকতাম তখন আমাদের বাড়ি ছিল না, এখন যেহেতু বাড়ি হয়ে গেছে, এখন ওই বাড়িটার প্রতি একটা মায়া জন্মে গেছে, তাই না বলো। আর অত সুন্দর বাড়িটার পর যদি নোংরা হয়ে যায়, বাড়ি গিয়ে যে কত কাজ, এই যে আমি এখানে আছি তবুও আমার ওই বাড়ির দিকে আমার চিন্তা হয় যে এই বাড়িটা কী আছে, কীরকম আছে না আছে। তবুও তোমাদের দাদাভাই ফোন করে জিজ্ঞেস করে, খোঁজ খবর নেয়, তবুও আমার ভালো লাগে না। কি বলো তো, ওই দিকের ঘর বাড়িগুলো নোংরা হয়ে যাচ্ছে। তো চলো, যে মানে সব দিক তো সামলানো যায় না, তাই না। এই দিকে যেহেতু সব হাজব্যান্ডের সাথে আছি, আর ওই সাইডে আমার ঘরটা নোংরা হচ্ছে। ঠিক আছে, নোংরা না হয় 2 দিন গিয়ে আমার হয়তো 2 দিন কষ্ট হবে, কিন্তু এখনকার যে আনন্দটা এইটা তো আর পাবো না। তো দেখো আজকে এই রাত্রিতে গাজর আর আলু ভাজা করে নিয়েছি, এই সাইডে গাজর আলুটা ভেজে নিচ্ছি, আর এই সাইডে চা বসিয়েছি। গাজর আলু ভাজা দিয়ে রুটি খেতে না সত্যিই খুব ভালো লাগে। আর এই দেখো চাটা আমার এখন এই দেখো হয়ে গেছে, বিস্কিট দিয়ে এখন খেয়ে নেবো। আর আজকে না হালকা হালকা তলে লেগে গেছিলো জানো তো, গাজর আলু ভাজাটা দেখে বুঝতেই পারছো, মানে আজকে তো অতটা তেল দেওয়া হয়নি তাই। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই, গুড নাইট।